আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। মার্কাজ হরদ অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে আমরা একটি বিশেষ আয়োজন করেছি। যারা নাহু শিখতে চাচ্ছেন, যারা সরফ শেষ করে নাহুতে পা রেখেছেন তাদের জন্য, এবং যারা জেনারেল শিক্ষিত, নাহু শেখার খুব আগ্রহ, নাহুর গুরুত্ব সম্পর্কে জেনেছেন কিন্তু নাহু শেখা এখনো শুরু হয়নি, তাদের জন্য আমরা এই শূন্য থেকে নাহু শেখার একটি আয়োজন করেছি। প্রায় 60টি পর্বে আমরা ইনশাআল্লাহ ছোট ছোট ভিডিও আকারে আমরা ভিডিও পেশ করব। আশা করি আপনারা আমাদের সাপোর্টে থাকবেন, আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের ফেসবুক পেজে ফলো দেওয়া থাকবে, এটা আশা রাখি, কামনা করি। তো আমরা ইনশাল্লাহ আজকে যে বিষয়গুলো শিখতে চাচ্ছি, একদম শুরু থেকে ইলমুন নাহর আলোচনা আমরা শুরু করব। তো আসলে এই কোর্সটা কাদের জন্য এবং আমাদের যে পেইড কোর্স আছে সেটা কাদের জন্য? এটা হচ্ছে যারা একেবারে নতুন শূন্য থেকে নাহু শিখতে চাচ্ছেন তাদের জন্য। আর আমাদের পেইড কোর্স যেটা আছে সেটা আরেকটু উচ্চ লেভেলের, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সম্পূর্ণ আলোচনা সেখানে থাকবে ইজরায়ের পদ্ধতিতে, সেখানে ইজরা থাকবে। কিন্তু এখানে আমরা ছোট ছোট উদাহরণের মাধ্যমে বিষয়গুলো বুঝিয়ে দিব, কিন্তু বিস্তারিত কোরআন থেকে তামরিন থাকবে না, যেটা আমাদের পেইড কোর্সে থাকবে। তো আমাদের পেইড কোর্সে যাতে অ্যাডভান্স লেভেলের আলোচনাগুলো করতে পারি, এই জন্য বেসিকটা আপনাদেরকে আমরা এখানে শিখিয়ে দেব। এখানে বোর্ডে একদম ওপেনলি সবার জন্য আমরা এটা উন্মুক্ত করে দিয়েছি। প্রায় 60টা ভিডিও আমরা প্রকাশ করব। ইনশাল্লাহ আপনারা আমাদের সাপোর্টে থাকবেন, কমেন্টে জানাবেন যে এই ভিডিওগুলো কেমন হয়েছে, কেমন হচ্ছে। তাহলে ইনশাল্লাহ আমরা অনুপ্রেরণা পাবো এবং ধারাবাহিকভাবে জারি রাখবো প্রত্যেকটা ক্লাস। তো চলুন দেখা যাক আজকে আমরা কি দেখবো। ইলমুন নাহর পরিচয় সংজ্ঞাটা আমরা প্রথমে আজকে জেনে নিব। ইলমুন নাহর পরিচয়, আপনারা জানেন ইলমুন শব্দের অর্থ হচ্ছে এটা একটা জ্ঞান। ইলমুন মানে হচ্ছে জ্ঞান, আলিমা ইয়ালামু থেকে আসছে, বাবা সামিয়া থেকে। আর নাহউন, নাহউ শব্দের অনেক ব্যাখ্যা রয়েছে। আমরা স্বাভাবিক শাব্দিক অর্থে যদি বলি, শাব্দিক অর্থে নাহউ শব্দের অর্থ হচ্ছে দিক, রীতি, নীতি, পদ্ধতি, বিভিন্ন অর্থে আসে। তো সাধারণত রীতিনীতি পদ্ধতির অর্থটা এখানে বেশি কার্যকর। ইলমুন নাহউ হচ্ছে বিশেষ কিছু নিয়ম নীতির এলেম, বিশেষ কিছু নিয়ম নীতির জ্ঞান। এটা হচ্ছে শাব্দিক অর্থে, কিন্তু পরিভাষায় আমরা ইলমুন নাহউ বলতে কি বুঝি? এটা একটা শাস্ত্র। এই শাস্ত্রের মাধ্যমে মূলত আরবি ভাষার শব্দের শেষ এরাব জানা যায়, তারকিব জানা যায়, বাক্যের বিন্যাস সম্পর্কে জানা যায়, এমন কিছু নিয়ম কানুন। তাহলে ইলমুন নাহর পরিচয় সংজ্ঞার ক্ষেত্রে আমরা বলতে পারি এটা এমন একটা ইলম, এমন কিছু নিয়ম কানুন জানার নাম, কাওয়ায়েদ জানার নাম, যার মাধ্যমে আমরা শব্দের শেষ অবস্থা, এটা কি এরাব দেব, কি এরাব দেব, রফা নসব জর জজম কোনটা দেব, শব্দের শেষ এরাব জানা যায় এবং বাক্যের বিন্যাস তারকিব সম্পর্কে জানা যায়। বাক্যের স্ট্রাকচারটা কেমন হবে, বাক্যের গঠনটা কেমন হবে, এই বিষয়গুলো আমরা ইলমুন নাহর মাধ্যমে জানতে পারবো। ইলমুন নাহর আসলে কি পরিমাণ গুরুত্ব আমি এটা আলোচনা করে শেষ করা যাবে না, যেহেতু আমাদের ভিডিও সংক্ষিপ্ত হবে, ছোট হবে। আমি সহজ একটা উদাহরণ এখানে এনেছি, সেই উদাহরণটা দেখলে আপনারা বুঝতে পারেন। এ জাতীয় আরো অনেক উদাহরণ রয়েছে ইলমুন নাহর গুরুত্ব সম্পর্কে। এখানে দেখেন আরসালাল্লাহুর রাসূল, এখানে সঠিক এরাব যেটা হবে সেটা হচ্ছে আরসালাল্লাহুর রাসূলা, আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন। কোথায় পাঠিয়েছেন, কিসের জন্য পাঠিয়েছেন? লিহিদায়াতিন নাস, মানুষের হেদায়েতের জন্য। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রসুলকে পাঠিয়েছেন। এখন কেউ যদি এখানে লফজাল্লার মধ্যে নসব দিয়ে দেয় আর রসুলের মধ্যে রফা দিয়ে দেয়, তখন অর্থটা কি হবে? যে রসুল আল্লাহকে পাঠিয়েছেন, অবশ্যই এখানে মুকাদ্দাম হয়েছে, মাফুলে বিটা মুকাদ্দাম হয়েছে, ফাইলটা পরে আসছে, এটা বিভিন্ন ক্ষেত্রে বৈধ আছে। তো রসুল আল্লাহকে পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, নাউজুবিল্লাহ। মানে দেখেন, একটু সামান্য হরকতের এরাবের ভিন্নতার কারণে পুরো বাক্যের অর্থ চেঞ্জ হয়ে গেছে, বাক্যটা কুফরি হয়ে গেছে। অর্থ দাঁড়ায় কি? যে রসুল আল্লাহকে পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। এটা কুফরি বাক্য না, এটা সম্পূর্ণ একটা ভুল কথা। তো এই জাতীয় যে ভুলটা, এই যে বাক্যের এরাবগত ভুল, সামান্য ভুলের কারণে পুরো অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা নাহু না জানলে একজন শিক্ষার্থী ভুলটা করতেই থাকবে।
আপনারা জানেন নাহুর যে মূল উৎপত্তি স্থল, মানে যেই বিষয়টার কারণে মূলত নাহুর উৎপত্তি হয়েছে, আপনারা জানেন ওই যে আবুল আসাদ আদ-দুআই রাহিমাহুল্লাহ তাআলা তিনি শুনতে পাচ্ছিলেন এক লোক পড়ছিলেন যে ইন্নাল্লাহ বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি এর জায়গায় তিনি ওয়া রাসূলুহু এর জায়গায় তিনি রাসূলিহি পড়ছিলেন, মানে আল্লাহ তাআলা তার রাসূল থেকেও মুক্ত, মুশরিক থেকেও মুক্ত। নাউযুবিল্লাহ, পুরা বাক্যটাই কুফরি বাক্য হয়ে যাচ্ছে। তো ইলমুন নাহু না জানার কারণে এই মারাত্মক ভুল ত্রুটিগুলো হচ্ছে। যে ইলমুন নাহু সম্পর্কে জানে, নাহু শিখে জানে, তার এই ভুলগুলো আর হবে না ইনশাআল্লাহ। এবং আরেকটা বিষয় হচ্ছে বাক্যের যে গঠন, বাক্যের এলোমেলো গঠন। আমরা ঠিক আছে ভাষা অনেকেই জানি, ভাষা ব্যবহার করি, আরবদের থেকে যারা ভাষা শিখেছে সহি শুদ্ধ ভাবে, সেটা তো আলহামদুলিল্লাহ, ব্যাকরণ ছাড়াও শেখা যায়। কিন্তু ব্যাকরণটা কেন প্রয়োজন? আপনি কোরআন হাদিস থেকে একটা বাক্যের সঠিক মাফহুম বোঝার জন্য, মাফহুম তোলার জন্য আপনাকে ব্যাকরণ লাগবে, ইলমুন নাহু লাগবে, নাহু সরফ লাগবে। নাহু সরফ ছাড়া আপনি সঠিক মাফহুমটা কোরআন হাদিস থেকে বের করতে পারবেন না, উদ্ঘাটন করতে পারবেন না। কারণ আমাদের তো ওই পরিমাণ জ্ঞান নাই। সাধারণ আরবদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবায়ে কেরামের যেই ইলম ছিল, আরবি ভাষার ব্যুৎপত্তি সম্পর্কে তারা যতটা জানতেন, আরবি ভাষার বালাগাত সম্পর্কে তারা যতটা জানতেন, ততটা কিন্তু আমরা জানি না। এই জন্য আমাদের ব্যাকরণ লাগে। মানে অনেকে আপত্তি করেন যে সাহাবায়ে কেরাম তো কোন নাহু সরফ পড়েন নাই, তাহলে তারা কোরআন বুঝছেন কিভাবে, হাদিস বুঝছেন কিভাবে? এটা একটা আপত্তি মানে বলে তারা। আসলে সাহাবায়ে কেরাম যে পরিমাণ বালাগাত বুঝতেন, ওটা কি আমরা জানি? ওই পরিমাণ বালাগাত কি আমাদের জেনে আছে? আমরা আরবি ভাষা সম্পর্কে ওই পরিমাণ ধারণা রাখি? তাহলে এই ধরনের কথা, উদ্ভট কথাবার্তা, এটা আসলে অযৌক্তিক। ইলমুত তাফসীর, ইলমুল হাদিস, এই জাতীয় আরো যত ইলমে উসুল ফিকহ, এই বিষয়গুলো তো সাহাবায়ে কেরামের জামানায় ছিল না। তো ইলমুন নাহু সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, পরবর্তীতে আসছে। কিন্তু এটা ছাড়া আমাদেরকে বর্তমান সময় আমাদের যেই পরিমাণে ইলম, আমাদের যেই এই পরিবেশ পরিস্থিতি, যে মেধা, সে আলোকে আমরা ইলমুন নাহু সরফ ছাড়া আরবি ব্যাকরণে চলতেই পারবো না। আরবি ভাষাতেই চলা আমাদের জন্য মুশকিল হয়ে যায়, কোন হাদিস বোঝা অনেক মুশকিল হয়ে যায়। যাই হোক, সেটা আলাদা আলোচনা। আমরা আজকের যে মূল আলোচনা, লফজ থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। লফজ কাকে বলে? মানুষের উচ্চারিত ধ্বনি, এটা হচ্ছে লফজ। মানুষের উচ্চারিত ধ্বনিকে কি বলে? লফগুন বলে। যে কোনো ভাষা সাধারণত লফজুন থেকে আলোচনা শুরু হয়, যে কোনো ভাষাতেই। তো মানুষের উচ্চারিত ধ্বনি লফজুন, যে কোনো, সেটা ভালো হোক মন্দ হোক, হ্যাঁ হোক না হোক, অর্থ বোঝা যাক না যাক, সব লফজুন থেকে আলোচনা শুরু হয়। তো মানুষের উচ্চারিত ধ্বনি, এটা লফজ। পরিভাষাগুলো মনে রাখবেন, ঠিক আছে? মাউদু, লফজ দুই প্রকার। এক নম্বর মাউদু, দুই নম্বর মুহমাল। মাউদু মানে কি? মাউদু হচ্ছে অর্থবোধক। দুনিয়াতে যত অর্থবোধক শব্দ আছে, কলামুন, কিতাবুন, সব অর্থবোধক শব্দকে লফজে মওযু বলে। লফজ দুই প্রকার, মাউদু, মুহমাল। মাউদু হলো যেটা অর্থবোধক, মুহমাল যেটা অর্থবিহীন। এমন কিছু শব্দ আমরা মাঝে মাঝে বলি যেটা সব ভাষাতেই, যেটা কোনো অর্থ থাকে না। আর মুহমাল নিয়ে, অর্থহীন বিষয় নিয়ে কোনো ভাষাতেই আলোচনা করা হয় না, কোনো ব্যাকরণে আলোচনা করা হয় না। তো মুহমাল নিয়ে আরবি ব্যাকরণে কোনো আলোচনা নাই, এগুলো আপনারা জানেন মোটামুটি। তারপরও বলে দিচ্ছি, মাউদু হলো কলামুন, এটা হলো মাউদু। কলম, এটা মাউদু। চলম যদি আমরা বলি, তলম, মনে করেন আমি তলম বললাম, কলম তলম। অবশ্যই আরবরা এভাবে ব্যবহার করে না, আরবদের কিছু মুহমাল আছে সম্পূর্ণ আলাদা, তাদের ভাষাতেই ব্যবহার করে থাকে। তো এই ধরনের যেগুলোর কোনো অর্থ নাই, আমি যদি বাংলা ভাষায় দেখাই যে টলম কোনটা, হ্যাঁ, আমি যদি বাংলা ভাষায় দেখাই টলম, আমরা চাটা বলি, চাটা বলি, কলম টলম বলি। তো এগুলো আসলে নির্দিষ্ট কোনো অর্থ নাই, হ্যাঁ, নির্দিষ্ট কোনো অর্থ নাই, এগুলো অর্থহীন, এগুলোকে বলে মুহমাল। মাউদু দুই প্রকার, মুফরাদ, মুরাক্কাব। মুফরাদ, মুরাক্কাব। মুফরাদের অপর নাম কিন্তু কালিমা। মুফরাদ মানে একক শব্দ, যেই কোনো একক শব্দকে মুফরাদ বলে। যেমন আমরা যদি এখানে লিখি আল্লাহ, এই লফজ আল্লাহটা এখানে মুফরাদ, কারণ লফজ আল্লাহটা একক শব্দ। দুনিয়ার যে কোনো একক শব্দকে মুফরাদ বলে। মুরাক্কাব কোনটা? মুরাক্কাব হলো যুক্ত শব্দ, যুক্ত শব্দকে মুরাক্কাব বলে। যেমন লফজ আল্লাহর সাথে যদি আমি বলি আব্দুল্লাহ যোগ করে দিই, তাহলে আবদুল্লাহি, আল্লাহর বান্দা, আবদুল্লাহি, এই যেটা যুক্ত শব্দ। আব্দুল্লাহ এটা কি? যুক্ত শব্দ। আর লফজ আল্লাহ এটা মুফরাদ, একক শব্দ। বাস, একদম ইজি, বিষয়গুলো একদম সহজ। পরিভাষাগুলো জাস্ট মনে রাখতে হবে। ইসমুন, ইসিম কাকে বলে? কাল ছাড়া নিজের অর্থ প্রকাশ করে, কাল ছাড়া নিজের অর্থ প্রকাশ করে। যেমন কিতাবুন, একটি বই। কিতাবুন অর্থ কি? একটি বই।
এই যে একটি বই বললাম, কোনো কাল ছাড়া নিজেদের অর্থ প্রকাশ করেছে। ফেল, ফেল হলো কালের সাথে নিজের অর্থ প্রকাশ করে। যেমন দেখেন বরাবা, আমি এখানে উদাহরণ লিখলাম কি বরাবা, বরাবা শব্দের অর্থ কি? সে প্রহার করেছে, সে প্রহার করেছে, এটা কিন্তু একটা কাল বুঝিয়েছে, কালের সাথে নিজের অর্থ প্রকাশ করেছে বরাবা। হরফ, যেমন মিন, হরফ হলো অন্যের সাথে মিলে নিজের অর্থটা প্রকাশ করে, নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না, নিজে নিজের অর্থ প্রকাশ করতে অক্ষম, অন্যের সাথে মিলে নিজের অর্থটা পরিপূর্ণ করে। মিন মানে থেকে, তো আমি কিসের থেকে? মিনাল মসজিদি, মসজিদ থেকে, মিনাল মসজিদি মানে কি মসজিদ থেকে। এবারে লি, লি মানে জন্য, তো কার জন্য? যখন আমরা বলো লিল্লাহি, আল্লাহর জন্য, ঠিক আছে। তো হরফ হলো যেটা নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে না, অন্যের সাথে মিলা ব্যতীত। যেমন আলা, এটা একটা হরফ, এটা নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না অন্য একটা শব্দের সাথে মিলা ব্যতীত। তো এই ছিল আজকের বেসিক আলোচনাটা। আপনাদের এই জায়গায় যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় এবং কারো কোনো পরামর্শ থাকে, ইনশাল্লাহ আপনার কমেন্টে জানাবেন, আমরা আপনাদেরকে জবাব দেওয়ার চেষ্টা করব। পরবর্তী পর্বে সেই বিষয়গুলো আরো ক্লারিফাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমাদের সাথেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এটা আশা রাখি। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।